পুজো মানেই আনন্দ ভাগ করে নেওয়ার সময়, আর সেই আনন্দে সামিল হলো কামারপুকুরের এক দল স্কুল পড়ুয়া। নিজেদের টিফিনের খরচ বাঁচিয়ে তারা কিনল নতুন পোশাক। আর শুক্রবার শ্রীরামকৃষ্ণ মঠ সংলগ্ন এলাকায় ৪৪ জন অসহায় পরিবারের হাতে সেই পোশাক তুলে দিল। এই উদ্যোগের নেপথ্যে রয়েছে ইয়ং ব্লাড নামে একটি সংস্থা, যা গড়ে তুলেছে কামারপুকুর রামকৃষ্ণ মিশনের ছাত্ররা সহ আরও কিছু স্থানীয় পড়ুয়া। বছরের পর বছর ধরে তারা একইভাবে দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছে। ছোটদের এই মানবিক উদ্যোগ শুধু অসহায় মানুষদের নয়, সমগ্র সমাজকেই অনুপ্রাণিত করছে। লগ্নে পূর্ণ দিনে উপস্থিত হতে পেরেছি সেই সকল মায়েদের আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। সত্যি আমি আজকে এখানে অনেক মা শারদাদের দেখতে পাচ্ছি, আর আমার ভাষা যেন বেরোচ্ছে না। এরা প্রত্যেকেই দেখতে পাচ্ছি আমার বিদ্যালয়েরই ছাত্র, টিম নবরক্ত। মানে কি অসাধারণ নাম! আর এইটুকু বাচ্চা বাচ্চা ছেলে সব, এদের মনের মধ্যে যে এই চিন্তা ভাবনাটা এসেছে, মহারাজ একটু আগে বলছিলেন, সত্যি অশ্রুসিক্ত হয়ে যাচ্ছিল। এদের পকেট মানি বাঁচিয়ে, এখন তো মোবাইলে বিপ্লব চলছে, যে মোবাইলটা মানে 2 বছর আগেকার সেটা পুরনো হয়ে যাচ্ছে, নতুনের জন্য সবাই দৌড়চ্ছে। কিন্তু না, এরা নিজেদের পকেট বাঁচিয়ে এই যে আজকে মায়েদের মুখে হাসি ফোটানোর জন্য এখানে একটা অনুষ্ঠানের মধ্য দিয়ে এই পূর্ণ লগ্নে পূর্ণ দিনে তারা বস্ত্রদান করছেন। সত্যি এটাকে কর্নিশ জানাতে হয়। তাদের প্রত্যেকের জন্য আমার তরফ থেকে স্নেহাশিস ও ভালোবাসা রইল, আর তাদের শুভেচ্ছা অভিনন্দন বলার তো ভাষা নেই। আমি দেবসিন ভট্টাচার্য, টিম ইয়াং ব্লাডের প্রেসিডেন্ট। আজকে আমরা সত্যি গর্বিত। আমরা শুরু করেছিলাম 5 জন সদস্য মিলে, বর্তমানে আমাদের সদস্য সংখ্যা গিয়ে পৌঁছেছে 15 জনে, এবং প্রথম বছর আমরা মাত্র 13 জনের হাতে বস্ত্র তুলে দিতে পেরেছিলাম, এবং আজ সেটা গিয়ে পৌঁছেছে 44 জনের হাতে। এবং আপনাদের কাছে অনুরোধ জানাই, আপনারা যদি কেউ আমাদের এই সংগঠনে যোগদান করতে চান অবশ্যই যোগদান করবেন, এবং সংগঠনের কন্ট্যাক্ট নাম্বার এখানে দেওয়া রয়েছে, অবশ্যই যোগাযোগ করবেন। এই হচ্ছে আমাদের সংগঠনের সদস্য লিস্ট। এই সদস্য লিস্টে প্রত্যেকে নিজেদের যে পকেট মানি, আমরা এখানে প্রত্যেকে স্টুডেন্ট, কেউ সমাজে প্রতিষ্ঠিত এখনও হতে পারিনি, আমরা প্রত্যেকে এখন পড়াশোনার মধ্যেই রয়েছি, তাও প্রত্যেকে যে টিফিন খরচা, এবং যে বাড়ি থেকে স্কুল বা বিভিন্ন জায়গায় যাওয়ার যে বাড়ি থেকে গাড়ি ভাড়া বাবদ যেটুকু পয়সা পায়, সেটাকেও জমিয়ে যে আজকে এইভাবে একটা তহবিল তৈরি করে এতজন মানুষের মুখে হাসি ফোটাতে পেরেছে, সেই জন্য আমি আমার সদস্যদের জন্য খুবই গর্বিত। আজকে কতজনকে দিলেন? আজকে আমরা 44 জনের হাতে বস্ত্র তুলে দিতে পেরেছি। এটা ভারতবর্ষে যদি আমরা বিচার করি, ঠাকুরমা স্বামীজির যাদের উপরে আশীর্বাদ রয়েছে তাদের দ্বারাই সম্ভব। সর্বোপরি তাদের যে শিক্ষকরা, রামকৃষ্ণ সারদা স্বামীজি, তাদেরকে সেই শিক্ষায় তাদেরকে গড়ে তুলেছেন। এই মহতী অনুষ্ঠানের জন্য তাদেরকে ধন্যবাদ দিয়ে আমি ছোট করতে চাই না। তারা জীবনে তাদের চলার পথে তারা আরও আগে বাড়ুক এবং সেই স্বামীজির সেবা কার্যে আত্মনিয়োগ করুক। শ্রী শ্রী ঠাকুরমা স্বামীজির চরণে এই আমার প্রার্থনা। আমার নাম স্বামী সদানন্দ, রামকৃষ্ণ পঞ্চবটি আশ্রম। আমি একসময় বেলুড় মঠের নানান ব্রাঞ্চেও ছিল। মানে আমি সত্যি অভিভূত। এরা প্রত্যেকেই মিশন স্কুলে পড়াশোনা করেছে। তো মিশন স্কুলে পড়াশোনা যারা করে, আমরা জানি তারা হয়তো পড়াশোনায় ভালো হয়, কিন্তু তার সঙ্গে তাদের যে চারিত্রিক গুণাবলী তৈরি হয়, মানুষের সেবা করা, মানুষের পাশে দাঁড়ানো, এবং অ্যাকচুয়ালি পূর্ণাঙ্গ একটা মানুষ তৈরি হওয়া, সত্যি আমি আজকে এদের দেখে সেটাই আমি যেন বুঝতে পারলাম, এরা একটা পরিপূর্ণ মানুষ তৈরি হয়েছে। এদের যে টিম নবরক্ত, এরা যে মানুষের পাশে আজকে এইভাবে দাঁড়িয়েছে, এদের পরিধি যেটা শুনলাম প্রত্যেক বছর বেড়ে যাচ্ছে, এটা আমরা সত্যিই খুব আশাবাদী। এরা এমন একটা শিখরে পৌঁছবে, সত্যিই সেটা অকল্পনীয়। মানুষ হয়তো আজকে দুর্দশা অবস্থায় রয়েছে, কিন্তু আমাদের প্রত্যেকের তাদের পাশে থাকাটা
যে আবশ্যিক এই ছোট্ট শিশু আমাদের সন্তান সম যে পুত্র সম এই ছাত্র ভাইদের এই উদ্যোগ আমাদের আজকে সত্যি ঋদ্ধ করেছে। ঠাকুরমা স্বামীজির কাছে আমরা প্রার্থনা করব এরা এগিয়ে চলুক এবং এদের সঙ্গে যেন আরও অনেক মানুষ যেন এদের এই যে যুদ্ধ এই যুদ্ধে যেন সামিল হতে পারে। আমার নাম ঝন্টু মণ্ডল, আমি কামারপুকুর রামকৃষ্ণ মিশন বহুমুখী বিদ্যালয় উচ্চ মাধ্যমিক এখন তার একজন আমি গণিত বিভাগের শিক্ষক। নিউ নূর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।